National Sports Day Palaimungi Pandawa Hasni Khorok Thamchi Chuko player Rogno Boromia Farzaka Pandani Bishingti. Tini Agostali Neji Chuko Shalmari Fa Shalanka Hokir Jadukorni Asimani Shal Bini Asimani Shalo Hakotoro National Sports Day Palaizagai Tongo Fa Shalo Hasni Kurung Kurung Thairogo Juda Juda Pandani Bishingti National Sports Day Palaizag Mahike Agolini Town Holobo Kotorke National Sports Day Palaizakha Thangmang Tang Bedegni Fashingti Oshalo Pando Manjagika BJP Hastikasko MP Rajiv Bhattacharya Monty Tinkuroy Montu Debnath Bisheshwar Nodi Padmashri Mannai Dipa Kormokar Khoi Koboni Adogro Pando Kok Narokpuro BJP Hastikasko MP Rajiv Bhattacharya Shaka Montri Bokrok Narendra Modi Tifang by Central Hapangni Fashingti Bikshit Bharat ni Kok Shao Bikshit Bharat Khlainani Nahar Mukti Juda Juda Thangmung Rogni Hamkrani Bagai Juda Juda Shamong Butang Rok Klaitongo Montri Bokrok Narendra Modi MP Bote Boshaka Ek Bharat Shreshto Bharat Snamnani Bagai Juda Juda Thangmung Rok Belaike Nangko Gohni Shaka MP Rajiv Bhattacharya করে ভারতবর্ষের নামকে উজ্জ্বল করার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জি বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আমাদের খেলাধুলার মানকে উন্নয়ন করাই হোক পরিকাঠামো উন্নয়ন করাই হোক সমস্ত ক্ষেত্রে অগ্রাধিকারের ভূমিকা নিয়ে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী সেই সংকল্প যাত্রায় যে এক ভারত শ্রেষ্ঠ ভারত নির্মাণের ক্ষেত্রে যে আমাদের এই স্পোর্টসের একটা ভূমিকা বিরাট বড় ভূমিকা রয়েছে তাকে গুরুত্ব দিয়ে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জি সেই জায়গাতে কাজ করছে আমরা আজকে গর্বের সঙ্গে বলতে পারি সমস্ত ইভেন্টে আমরা অলিম্পিক গেম হোক প্যারা অলিম্পিক হোক এবং বিভিন্ন যে কম্পিটিশনগুলি আছে সেখানে আমাদের যারা খেলোয়াড়রা তারা কৃতিত্বের সঙ্গে আমাদের ভারতের মানকে উজ্জ্বল করার একটা প্রয়াস করছে এবং খেলো ইন্ডিয়া বিশেষ করে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সরকার এই খেলো ইন্ডিয়ার উপর আমাদের প্লেয়ারের গুণগত মানকে উজ্জ্বল করা এবং তাকে একটা জাতীয় স্তরে পৌঁছে দেওয়ার জন্য এই খেলো ইন্ডিয়ার উনি প্রজেক্ট চালু করেছিলেন আমার এখনো মনে আছে এবং আমাদের এই রাজ্যেও এই খেলাধুলার মানকে আরো উজ্জ্বলতর করার জন্য পরিকাঠামো উন্নয়ন প্লেয়ারদের সুরক্ষা এবং প্লেয়ারদের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা বিভিন্ন ইভেন্টের মাধ্যমে আমাদের স্পোর্টস ডিপার্টমেন্ট তাদেরকে উৎসাহিত করার জন্য অক্লান্ত প্রয়াস করছে তার জন্য আমি মাননীয় মন্ত্রী মহোদয় এখানে উপস্থিত রয়েছেন তার জন্য আমি ওনাকে অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি তার পাশাপাশি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বেও সরকার আমাদের কাছে সবচেয়ে গর্বের বিষয় যে মাননীয় মুখ্যমন্ত্রী একজন স্পোর্টসম্যান কাজেই স্পোর্টসের প্রতি ওনারও একটা দুর্বলতা রয়েছে পরিকাঠামো উন্নয়ন শুধু পরিকাঠামো উন্নয়ন নয় খেলোয়াড়দেরকে উৎসাহিত করার জন্য বিভিন্ন ইভেন্ট বিভিন্ন প্রতিযোগিতা তাদের মধ্যে উৎসাহ বর্ধন করার জন্য আমাদের সরকার সেই প্রচেষ্টা করছে আমি যেহেতু পার্লামেন্টে রয়েছি আমরা জানি যে আমাদের এই যারা প্লেয়াররা রয়েছে তাদের স্বাধীনতা এবং তারা যাতে আরো বেশি করে সুযোগ নিতে পারে তার জন্য গত মনসুন সেশনে পার্লামেন্টে যে স্পোর্টস অ্যামেন্ডমেন্ট বিল 2025 সেখানে রাখা হয়েছে এবং আরো একটা স্পোর্টস রিলেটেড আরেকটা বিল সেখানে রাখা হয়েছে অ্যান্টি ডোপিং বিল সেখানে রাখা হয়েছে মাননীয় যিনি আমাদের সর্বভারতীয় যিনি আমাদের ক্রীড়া মন্ত্রী মনসুখ ভাই মান্ডাভিয়া জি সেই বিলগুলি নিয়ে সেদিন পার্লামেন্টে চর্চা করছিলেন এবং চর্চা করার সময় যে বিগত দিনগুলিতে এই খেলাকেও একটা খেলার যে প্লেয়ার তাদেরকেও প্রহসনের মাধ্যমে তাদের কিভাবে দাবিয়ে রাখা যায় তার একটা প্রয়াস সেখানে ছিল এখন নতুন করে আমাদের এই বিল কার্যকর করার ফলে আমাদের
স্পোর্টস বোর্ড সেখানে গঠন করা হবে। এতদিন কি ছিল, ফেডারেশনগুলি ছিল। যদি নিরসন বা প্লেয়ারদের যদি কোনো অভাব অভিযোগ থাকতো, এই ফেডারেশন সেখানে নিষ্পত্তি করতে পারতো না। তার জন্য তাদেরকে কোর্টে মামলা সেগুলি জড়িয়ে থাকতে হতো। এবং আপনারা জানেন যে এই বিচার ব্যবস্থা একটা দীর্ঘমেয়াদী ব্যবস্থা। আর সেখানে প্লেয়াররা ধরুন আজকে এটা মামলা নথিভুক্ত হলো, তার বিচার আস্তে আস্তে অনেক দিন সময় চলে যায়। আর তার যে অপরচুনিটি, তার এই প্লেয়ারের যে সুযোগ সুবিধাগুলি, সেগুলি থেকে বঞ্চিত হতো। এই বিলের আওতায় যখন আমাদের বোর্ড গঠন করা হবে, আর এই বোর্ডের মাধ্যমেই সমস্ত মামলার নিষ্পত্তি করার প্রয়াস সেখানে করা হবে। এবং এই বোর্ড গঠিত যখন করা হবে, তখন সেখানে এই ফেডারেশনগুলি যারা রয়েছেন, ফেডারেশনগুলি থেকেও সেখানে প্রতিনিধি, 2 জন করে প্রতিনিধি সেখানে নেওয়া হবে। এবং এই বিলে উল্লেখ করা আছে যে মহিলাদের প্রায়োরিটি দিয়ে সেই বোর্ডগুলি গঠন করা হবে। সেই বোর্ড গঠন করা হবে। এন্টি ডোপিং এজেন্সি, যারা প্লেয়াররা এই এন্টি ডোপিং এজেন্সিগুলি ছিল, কিন্তু তাদের সেই নির্ধারণ করার ক্ষমতা ছিল না, তাদেরকে স্বায়ত্ত শাসনের ক্ষমতা দেওয়া হয়নি। এই বিলের অন্তর্গত হলে যে এই অ্যান্টি ডোপিং এজেন্সিগুলি ইনভেস্টিগেশন করে তৎক্ষণাৎ যাতে রায় দিতে পারে তার ব্যবস্থা করা হয়েছে। সেই জায়গায় দীর্ঘদিন ধরে আমাদের অ্যান্টি ডোপিং যদি কোনো কেস বা মামলা হতো যারা প্লেয়ারদের বিরুদ্ধে, তো তাদেরকে দীর্ঘদিন অপেক্ষা করতে হতো। কিন্তু এখন এই অ্যান্টি ডোপিং এজেন্সিকে তার অধিক ক্ষমতা দেওয়ার ফলে যে বিল প্রডিউস করা হয়েছে, যে বিল রাখা হয়েছে, যে বিল পাস করা হয়েছে, তাতে স্পোর্টসে আরো যারা প্লেয়াররা যাতে দ্রুত সেই সমস্যার সমাধানগুলি করতে পারে তার ব্যবস্থা এই অ্যান্টি ডোপিং এজেন্সিকে আরো বেশি করে ক্ষমতা সেখানে দেওয়া হয়েছে। অর্থাৎ এই যে স্পোর্টস শুধু পরিকাঠামো উন্নয়ন নয়, প্লেয়ারদের প্রতি সম্মান, প্লেয়াররা যাতে পরিকাঠামোকে কাজে লাগিয়ে তাদের স্কিল যাতে ডেভেলপ করতে পারে, তার যাতে ইভেন্ট যাতে সে সেই জায়গায় ভারতবর্ষের নামকে উজ্জ্বল করতে পারে, তার জন্য প্রয়াস করা হচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের রাজ্যেও বিভিন্ন জায়গায় আজকে দীপা কর্মকার আমাদের কাছে সোনার মেয়ে, আমরা গর্ব করে বলে থাকি। সারা ভারতবর্ষের মানুষ দীপা কর্মকার সম্পর্কে জানে। তো সেই রকম প্রত্যেক ইভেন্টে যাতে আমাদের এই রাজ্যের খেলোয়াড়রা যাতে সেই মান, গুণগত মান যাতে বৃদ্ধি করতে পারে সমস্ত ক্ষেত্রে, তার জন্য আমাদের রাজ্য সরকার প্রয়াস করছে। নিশ্চয়ই আমরা আগামী দিন এই ত্রিপুরা, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর যে সংকল্প যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে তোলা, আর এই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে আমাদের যারা প্লেয়ার, আগামী দিনের ভবিষ্যৎ, যারা আমাদের ভারতবর্ষকে পরিচালনা করবে, রিপ্রেজেন্ট করবে, আমাদের ত্রিপুরাকে রিপ্রেজেন্ট করবে, তো তাদের গুণগত মান এবং তাদের যে সুযোগ সুবিধা সেগুলি যদি আমরা সঠিকভাবে বাস্তবায়ন করতে পারি, তাহলে তারা এই ত্রিপুরার মানকে আরো উজ্জ্বলতর করতে পারবে। তো আমি আমার আলোচনা বেশি দীর্ঘায়িত করছি না। আমি সকলকে আবারও এই স্পোর্টস ডে উপলক্ষে অনেক অনেক শুভেচ্ছা। MP Rajiv Bhattacharya kok naragmani bai baksha o shalo pandawa thangmang tangbedani montri tingkuroi bahino kok narakha boshaka juda juda thangmangni bisingtei hamkrai tubui tongo tabukni haste hapang aboni bagai haste obo thangmungrokni kwbangno hamkrai engkha tei lukurok juda juda thangmungrok hamjagai tongmani bo nukjagai tongkha thangmungrogo bukha ribai sakni kolom tei khibiui kolok kotor ungnani kok saka মন্ত্রী টিঙ্কুরয়। অর্থটা তো বড় নয়, এই অর্থটা দিয়ে কিছু হবে না, কিন্তু আপনারা যারা ছাত্রছাত্রী যারা আছেন, গার্জিয়ান যারা আছেন, আপনারা রিয়েলাইজ করবেন যে হ্যাঁ সরকার আপনার সঙ্গে আছে, সরকার আপনার পাশে আছে এবং সরকার আপনার জীবনটাকে স্পর্শ করছে। এটা বড় অ্যামাউন্ট নয়, কিন্তু আমাদের যে সাপোর্টটা, আমরা যে আপনাদের সঙ্গে আছি, এই খেলার প্রতি যে এই সরকারের যে মানবিক দৃষ্টিভঙ্গি বা মানুষের যে এই খেলোয়াড়দেরকে সাপোর্ট করার দৃষ্টিভঙ্গি, এটা কিন্তু আগে ছিল না। এটা প্রথমবার হয়েছে, শুধুমাত্র বলার জন্য নয়। আজকে নতুন ভারতে এই যে যুব ভারত, ইয়ং ইন্ডিয়া বলছি, এই ইয়ং ইন্ডিয়ার প্রতিনিধি কিন্তু এখানে সামনে বসে আছে। আর এই বিকশিত ভারতের যে স্বরূপটা, এটা কিন্তু আমরা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীজির আশীর্বাদে আমরা শুরু করেছি। আমরা আমাদের রাজ্যে যে ক্রীড়া পরিকাঠামোগুলো তৈরি করছি,
এগুলো কিন্তু কোনো না কোনো খেলোয়াড়ের নামে, এগুলো আগে ছিল না কখনো। আপনারা যারা খেলোয়াড়রা আছেন এখানে, বরিষ্ঠ খেলোয়াড়রা যারা বিভিন্ন সময় নেতৃত্ব দিয়েছেন এই দেশকে, আপনারা বুকে হাত দিয়ে নিজের বিবেককে জিজ্ঞাসা করুন, এর আগে একজন মুখ্যমন্ত্রী, একজন ক্রীড়ামন্ত্রী কোনোদিন বলেছে আমাদের খেলোয়াড়দেরকে সম্মান দেওয়ার জন্য? আমরা এখানে ফুটবল ময়দান বানিয়েছি বাদারঘাটে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে আমাদের রাজ্যের খেলোয়াড় প্রতুল ভট্টাচার্য একজন ফুটবল খেলোয়াড়, যিনি প্রাণ দিয়েছেন উমাকান্তের মাঠে ফুটবল খেলতে গিয়ে, বলছেন ওনার নামে সেটা উৎসর্গিত করা হোক। কত বছর? 50 বছর পর। 50 বছর আগে তিনি প্রাণ দিয়েছেন উমাকান্তের মাঠে, 50 বছর পর আমরা ওনাকে সম্মান দিয়েছি। এটা আমাদের জন্য লজ্জার বিষয়। আমরা যারা সরকারি প্রতিনিধিত্ব করি আমাদের সেটা লজ্জা হওয়া চাই যে 50 বছর সময় লেগেছে একজন খেলোয়াড় যার নিজের জীবন আহুতি দিয়েছেন ফুটবল মাঠে, তাকে সম্মান জানাতে 50টা বছর সময় লেগেছে। 50 বছর পর কোন রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছে ওই প্রতুল ভট্টাচার্যের নামে মাঠ উৎসর্গিত করা হোক। আমাদের এখানে আপনারা জানেন আমরা অ্যাথলেটিক যে ট্র্যাক বানিয়েছি, অ্যাথলেটিক ট্র্যাক দেবভক্তি জমাতিয়ার নামে বানিয়েছি। এই যে খেলোয়াড়দের প্রতি সম্মান, এটা আমি বলছি না তাদেরকে বিশাল বড় কিছু দিয়েছে, কিন্তু যারা মাঠে ছিল, যারা মাঠের জন্য জীবনকে দিয়েছে, তাদের জন্য আজ মাঠ উৎসর্গিত করা হয়েছে। প্রাক্তন সুনামধন্য হকি খেলোয়াড় ছিল স্বদেশ প্রিয় নন্দী, যার নামে আমরা অ্যাথলেটিক ট্র্যাক করেছি। আমরা আমাদের আমবাসাতে যুব আবাস তৈরি করেছি, সেখানে মধুসূদন সাহা যুব আবাস তৈরি হয়েছে। অনুরাব রায় আমরা পানিসাগর অ্যাথলেটিক ট্র্যাক বানিয়েছি। এই কথাগুলো বলার অর্থ হলো এই সরকারের যে আবেগ, এই সরকারের যে ভালোবাসা, এই সরকারের যে সম্মান, এটা খেলোয়াড়দের প্রতি এটা তার প্রমাণ করে, এবং খেলোয়াড়দের প্রতি সম্মান এটা প্রমাণ করে। আজ আজকের এই ক্রীড়া দিবসে আবারও সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। যারা ছাত্ররা এখানে আজ উপস্থিত হয়েছে তাদের কাছে আবারও আমি অনুরোধ করব, মন থেকে খেলাটাকে নিতে হবে, আরো কঠোর পরিশ্রম করতে হবে। এই যে সুনামধন্য খেলোয়াড় যারা আমাদের সামনে বসে আছেন, মন্টু দেবনাথ বা বিশ্বেশ্বর নন্দী বা কল্পনা দেবনাথ, আমরা ছোট রাজ্য হলেও আমাদের রাজ্যের কিন্তু সফলতা অনেকখানি। আমাদের রাজ্যে, এরকম ছোট্ট রাজ্যে ভাবুন যারা এতগুলো অ্যাওয়ার্ড পেয়েছে। আর মন্টু দেবনাথ আমাদের যিনি অশাল ন্যাশনাল স্পোর্টস ডे पालाइमुंगनी पांदावा हास्तिनी खरक थाम चिजुको प्लेयर रत्न शकात याफर जखाते बरम याफर मुंगनी बिसिंगते नेशनल स्पोर्ट्स डे पालाइमुंगनी पांदा खलाइलाइखा थंगमंग तांगबेदंगनी फाइसिंगते नेशनल स्पोर्ट्स डे रक्षावै चारशलो ते कक्तिशलो जुदा जुदा थंगमंग रक मुथंग जागनाय ते जुदा जुदा पांदा रकबो खलाइजागनाय।